হ্যালো সবাইকে। তো আমার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুরো ব্লগটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার প্লাস সোমবার। তো যাই হোক, আমি হাতে সবুজ চুড়িও পরে নিয়েছি। আর এটা আমি আগের বছরও পরেছিলাম সবুজ চুড়ি, তো এবছরও পরে নিয়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে সব কাজকর্ম গুছিয়ে আমি পুজো করে নিয়েছি আগে। তারপর চলে এসেছি রান্নাঘরে, একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি। আর শাশুড়ি মা দেখছি আজকের খিচুড়ি বানাচ্ছে। এটা চালের খিচুড়ি নয়, এটা ডালিয়ার খিচুড়ি। খেতে খুব ভালো হয় আর খুব ভালো বানায়ও। আর তারপরে দেখলাম লুচিও বানানো হয়েছিল, কিন্তু লুচি খেতে আর ইচ্ছে হচ্ছিল না। তো তার জন্য দুটো লুচিই খেয়েছি, কারণ একদিন আগেই বিপত্তারিণী পুজো ছিল, তখন সেই দিনও লুচি খেয়েছিলাম বলে আজকে আর তেমন একটা ভালো লাগছিল না। তো দুটো লুচি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে এবার দেখছি যে এত অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার সাথে সাথে আমার মনটাও খারাপ হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে বৃষ্টির সাথে মন খারাপ কেন, কারণ আজকে আমার বাড়ি যাওয়ার কথা, মানে মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হয়েছে আমি যাবো কী করে সেটাই ভাবছি, ঘর থেকে বেরোবো কী করে। আর এদিকে দেখো, আমরা দুপুরবেলা সবাই খেতে বসেও গেছি। ডালিয়ার খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর একটা সবজিও ছিল, আর চাটনি পাঁপড়। ব্যাস, আজকে খাওয়াটা বেশ ভালোই ছিল বৃষ্টির মধ্যে, খিচুড়ি। আর দারুণ খেতেও হয়েছিল খিচুড়িটা। তারপরে একটু বিকেল হওয়াতেই দেখি বৃষ্টিটা একটু হালকা কমে এসছে। তখন আমি বললাম যে আমি যাব, আর আমার একটু দরকারও আছে, আর মা আসবে শিয়ালদাতে, একেবারে মা আমাকে নিয়ে ওখান থেকে চলে যাবে। তো তারপর আমার শ্বশুরমশাই গিয়ে আমাকে শিয়ালদা দিয়ে এলো। বৃষ্টির মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর তারপর মা গিয়ে দেখি মা দাঁড়িয়েও আছে ওখানে। মা এসে তারপরে আমাকে নিয়ে গেল। আর দেখো, মানে আমাদের বাজারের কাছে এসে দেখি বাজারের সামনেটায় কত জল জমেছে। আর এই নোংরা জলে আমার খুব গা ঘিনঘিন করে, আর অনেক দিন এই নোংরা জলে আমি পাও দিইনি, কেমন লাগছিল যেন। আর কি বলবো, লাস্টে তো জল না পেরোলে যেতেও পারবো না। তো জল পেরিয়ে পেরিয়ে আমরা চলে এলাম। আমাদের বাড়ির সামনে তেমন জল টল জমেনি, কিন্তু আগে খুব জল জমতো বাড়ির সামনে। মা বললো বৃষ্টিতে একটু জল জমেছিল, কিন্তু যতক্ষণ আমরা বাড়ি আসতে আসতে জলটা কমেও গেছিলো। তারপর এসে দেখো এই যে বসে আছি জানলার ধারে, বসে বসে একটু দেখছিলাম, বাইরের ওয়েদারটা ছিল তো দারুণ। আর একটু মনটা কিছু একটা খেতে ইচ্ছা করছিল। তো আসার সময় আমি বললাম যে একটু নিরামিষ সিঙ্গারা নিয়ে আসি, তো তখন এত জল ছিল আর আনতে পারলাম না। তো তারপর একজনকে দিয়ে সেই সিঙ্গারাটা আমি আনিয়েছি। আর এখন বসে বসে গরম গরম সিঙ্গারা খাবো। এই সিঙ্গারাটা ছোট ছোট সিঙ্গারা, কিন্তু খেতে দারুণ। তো একটা সিঙ্গারা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আর তারপরে দিদাকে বললাম যে অনেক দিন তো চা খাইনি। আর মা বললো দিদা খুব ভালো চা বানায়, দিদার হাতে চা খেয়ে দেখ, আজকে আমি চা বানাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদা চা বানাতে গেছে আর চা বানিয়ে নিয়েও এসছে। তো সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে।